আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আমি আজকে চালতার আচার বানাবো। তো এখানে এই যে দুইটা চালতা নিয়েছি, একবার সুন্দর তরতাজা ছিল চালতা দুটো। এগুলো কেটে নিয়েছি, ধুয়ে এই যে এভাবে কেটে নিয়েছি। এখন সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। আর নিয়ে নিয়েছি আখের গুড়। তো এটা দেখুন সুন্দর গলে গেছে, নরম হয়ে গেছে। আমি আচারটা নরমই করবো, এই জন্য এভাবে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে মশলা গরম করে নিয়েছি, ভেজে নিব ওগুলা। পাঁচফোড়ন, শুকনো মরিচ ছিল। এখন তেল দিয়ে দিয়েছি কড়াইতে, সরিষার তেল, আর একটু লবণ দিয়ে দিয়েছি চালতাটা। এগুলো এখন নাড়তে হবে ভালো করে, নেড়ে চেড়ে সুন্দরভাবে একটু মিশিয়ে নিচ্ছি সব কিছুর সঙ্গে। একটু ধৈর্য ধরে নাড়তে হবে। তো এখন দিয়ে দিলাম আখের গুঁড়োটা, এটাকে দিয়ে ভালো করে মিক্সড করে নেড়ে নিচ্ছি আবারও। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও আমাকে সাপোর্ট করবেন। তো এখানে একটু দিয়ে দিলাম সাদা সিরকা বা ভিনেগার। তো এটা দিলে আচারটা নষ্ট হবে না, অনেকদিন সংরক্ষণ করা যাবে। তো এটা দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। চালতার আচারটা এমনিতে অনেক মজা হয়। তো কালারটা একটু হলুদ হলুদই থাকবে, মানে রাস্তায় যেভাবে কিনতে পাই আমরা অনেকেই, তো সেভাবে আর কি দেখা যাবে। এই যে মশলাটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো পর্যন্ত নাড়তে থাকতে হবে, আর একটু ধৈর্য ধরে নাড়তে হবে। তো এই যে মিশিয়েছি। এখন আমি একটু সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিলাম। আচার অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে পুরো আচারের স্বাদটাই পাওয়া যাবে। তো বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও আমাকে সাপোর্ট করবেন, আর বেল আইকনটা বাজাবেন যাতে নোটিফিকেশন অন হয়ে যায়। তো এই যে আচারটা দেখুন অনেক সুন্দরভাবে হয়ে গেছে। আর সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।